জায়গাটার নাম নালদা। বারবিল থেকে এই জায়গাটা 5 কিলোমিটার দূর। এখানে আমি ছোটবেলায় 5 বছর কাটিয়ে গেছি। আমার বাবা কর্মসূত্রে বদলি হয়ে এখানে এসেছিলেন। বাবার সঙ্গেই আমরা পুরো পরিবার এখানে চলে এসেছিলাম। আমরা 3 ভাই বোন। ভাইয়ের বয়স তখন কত হবে, 2-3, আমার বয়স 5, দিদির বয়স 7। তখন থেকেই আমরা এখানে একসাথে থাকতাম। এই বাড়িটাতেই আমরা থাকতাম। এখন দেখে খুবই ভালো লাগছে, বাড়িটা ঠিক একই রকম রয়েছে। আর সত্যি কথা বলতে কি, এই পরিবেশটা যে আমি দেখতে পাচ্ছি, ঠিক যেন মনে হয় 40 বছর আগে যেরকম দেখে গেছি আজও ঠিক সেই রকমই রয়েছে, কোনো পরিবর্তন হয়নি, ঠিক একই রকম রয়েছে। আমার সত্যি খুব ভালো লাগছে। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই চালাঘরটা, এখানে দুর্গা ঠাকুর বানানো হতো। আমরা 3 ভাই বোন এসে এখানে বসে থাকতাম, ঠাকুর বানানো দেখতাম। আর প্রত্যেক দিন বিকেলবেলায় হাত ধরাধরি করে 3 ভাই বোন এই সব মাঠে, এইসব গলিতে আনাচে কানাচে ঘুরে বেড়াতাম, পুরো প্রকৃতির কোলে থাকতাম। এই ঘরটা দেখতে পাচ্ছেন প্রায় ধ্বংসস্তূপ, এটা অজিত দাস কাকু থাকতেন। আর এই যে গলিটা দেখতে পাচ্ছেন, এই গলিটা হচ্ছে আমাদের মানে পারিবারিক বন্ধু খোকন কাকুদের বাড়ির রাস্তা। আরেকটু এগিয়ে গেলেই খোকন কাকুদের বাড়ি। সেই বাড়িটা নাকি আর নেই, ওটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। খোকন কাকুরা সব এখন অন্যত্র চলে গেছে। কাছেই, এখানেই সব বাড়ি করেছে। এই চণ্ডী পিসির কথা যার বলছিলাম, এই চণ্ডী পিসি খোকন কাকুর বোন। এই চণ্ডী পিসি আমাদেরকে এখানে সমস্ত কিছু আসার জন্য ব্যবস্থা করে দিয়েছেন, গাইড ঠিক করে দিয়েছেন। উনি আমাদের সঙ্গে কালকে এসে দেখা করেছেন, আমাদের সঙ্গে অনেক কথা হয়েছে। ওই ভিডিওটাও আমি আপনাদের দেখিয়েছি এর আগে। সত্যি চণ্ডী পিসি সে আগের মতনই আছে, শুধু আমাদের বয়সগুলোই সব বেড়ে গেছে। আর এই জায়গাটা যত দেখছি তত যেন মনে হচ্ছে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। এই এখানে দুর্গাপূজা হতো, সেই দুর্গাপূজা এখনো হয়। মানে ঠাকুর বিসর্জন হয়ে গেছে গতকালকেই। এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো একদম ইনট্যাক্ট এরকমই ছিল। কিন্তু আমাদের এখন ফিরে যেতে হচ্ছে, ফিরে তো যেতেই হবে, গন্তব্যে আমাদের পৌঁছতেই হবে। মন খুব খারাপ লাগছে, কিন্তু উপায় নেই। আমরা এখন এগিয়ে চলেছি। এই রাস্তা ধরে আমরা 3 ভাই বোন হাত ধরাধরি করে, অত ছোট কিন্তু কোনো ভয় করতো না। এই জঙ্গলের রাস্তা, 3 ভাই বোন হাত ধরাধরি করে হেঁটে হেঁটে এই রাস্তা দিয়ে কতবার চলে এসেছি। এখন খুব মনে পড়ে যাচ্ছে সেই দিনগুলোর কথা। একদম একই রকম আছে, কোনো কিছুর পরিবর্তন হয়নি। নেচারের উপরে হাত না পড়লে বোধহয় হাজার হাজার বছর ধরে একই রকম থেকে যায়। এই যে ফুল গাছগুলো দেখছেন, এই ফুল গাছগুলো ঠিক এই রকমই দেখে গেছি, এই যে জংলি ফুল গাছগুলো। আর এখানে একটা ব্রিজ আছে, এই ব্রিজটা পর্যন্ত আমরা 3 ভাই বোন হাত ধরাধরি করে চলে আসতাম, আবার ফেরত চলে যেতাম। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা দেখছি এখন লোহার হয়ে গেছে, কিন্তু এই ব্রিজটা কাঠের ছিল। হ্যাঁ, সেটা তো হবেই, কাঠের ব্রিজ আর কতদিন থাকবে।
এখন আমরা যাচ্ছি কিরিবুরুর দিকে। কিরিবুরুটা কেমন হয়েছে এখন আমিও দেখব, আপনারাও দেখুন। এইখানটাই আমার বাবার অফিসটা ছিল, এখন আর অফিসটা নেই, পুরোই ফাঁকা হয়ে গেছে জায়গাটা। অফিসটা শুনেছি এখন বড়বিলে চলে গেছে। বড়জামদা হয়ে আমরা কিরিবুরুর দিকে এগিয়ে যাব। যে এখানে এই বড় বড় লরিগুলো, এগুলো এই দশেরা উপলক্ষে সব বন্ধ আছে, নাহলে এই রাস্তায় ধুলোয় থাকা যায় না, পুরো রাস্তা ধুলোয় ঢেকে যায়। যাই হোক, এই পুজো উপলক্ষে অন্তত আমাদের এইটুকুই স্বস্তি, ধুলোটা একটু কম আছে। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের মধ্যে একটু শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আমি আবার আপনাদের সামনে হাজির হব নতুন ভিডিও নিয়ে, নতুনভাবে।